এখন দেখো দুই নাম্বারটা কি আছে। দুই নাম্বারটা দুই নাম্বারটা আছে কোন বিন্দুতে কোন বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়ারত। তাহলে এ একটা বিন্দু, এই বিন্দুতে এই দুইটা ভেক্টর ক্রিয়ারত। ওকে, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। পি কিউ দুইটা ভেক্টর ক্রিয়ারত। এর একটির মান দ্বিগুণ করে অপরটিকে যদি 16 একক বৃদ্ধি করি তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তার মানে এখানে এদের একটা লব্ধি অবশ্যই আছে, আছে না? সেই লব্ধিটা মনে করলাম আমি আর। এই লব্ধিটা আমরা মনে করলাম পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে। পি এর সাথে কি কোণ উৎপন্ন করে? থেটা কোণ উৎপন্ন করে। তো আমরা যখন এই পি কে যখন দ্বিগুণ করব এবং কিউ কে যখন আমি 16 একক বৃদ্ধি করব, পি কে যখন দ্বিগুণ এবং কিউ কে যখন 16 একক বৃদ্ধি করব, তখন এই যে লব্ধির দিক অর্থাৎ এই ট্যান থেটার কোণ, এই থেটার মানটা কোনো চেঞ্জ হবে না, থেটাটা একই থাকবে। এখান থেকে একটা আমরা একটা সমীকরণ পাবো। আর হচ্ছে আমরা যদি এই পি কে যদি দ্বিগুণ করি আর কিউ কে যদি 16 একক বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আর একটা সমীকরণ আমরা পাবো, তাই না? তাহলে সেটা কেমন হবে বলতো? সেটা এমন হবে, পি কে আমরা এখন দ্বিগুণ করে দিলাম, পি কে কি করে দিচ্ছি? দ্বিগুণ। তাহলে এটা কি হবে? 2p হবে, 2p হবে। আর কিউটা কি হবে বলতো? কিউটা এখন হবে, কিউটা 16 একক বৃদ্ধি করা হচ্ছে। কিউটা যদি 16 একক বৃদ্ধি করো, কিউটা যদি 16 একক বৃদ্ধি করো, তাহলে কি হবে? এই সেই কিউটা এটা এখন কি হবে? কিউ প্লাস 16 এমন হবে। আগে শুধু কিউ ছিল, এখন কি হবে? কিউ প্লাস 16। ভালো কথা। তাহলে এদের একটা লব্ধি আছে না? এদের একটা লব্ধি আছে না? সেই লব্ধিটা মনে করলাম এই আর। লব্ধিটা কি? আর। লব্ধি যদি আর হয় এবং এই লব্ধি যদি পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই থেটা একই হবে। এই থেটা একই হবে, আমাদের তাই বলছে এখানে, তাই বলছে। শেষোক্ত বলটির মান নির্ণয় করো। আমরা এদের মধ্যবর্তী কোণ মনে করলাম আলফা। মধ্যবর্তী কোণ কি? আলফা। তাহলে এটাও কি হবে? এটাও হবে আমাদের আলফা। ভালো কথা। যদি তাই হয়, এখন আমরা দিক নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে ফেলি। যে এখানে আমরা কি জানি? যে ট্যান থেটা সমান জানি হলো যার সাথে কোণটা উৎপন্ন করেছে সেটা কি? পি। তাহলে পি প্লাস বাকি আছে কি? কিউ। তাহলে কিউ কি লিখবো? কিউ ট্যান সমান কি জানি? সাইন। তাহলে সাইন মধ্যবর্তী কোণ আলফা ডিভাইড বাই কিউ কজ আলফা। এটা 1 নম্বর সমীকরণ দাও। এখানেও কি লিখবা? ট্যান থেটা সমান কার সাথে তুমি কোনটা ধরেছো? থেটা কোনটা কার সাথে ধরেছো? 2p। তাহলে 2p যোগ বাকি আছে কি? কিউ প্লাস 16। তাহলে এখানে লিখো কিউ প্লাস 16 কি হবে? ট্যান সমান কি জানো? সাইন মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখানেও লিখবা কিউ প্লাস 16 কজ আলফা। এমনই তো। এখন এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন দেখো এটাও ট্যান থেটা, এটাও কি ট্যান থেটা, মানে দুইটাই হচ্ছে ট্যান থেটার মান। তার মানে এটা আমরা সমান লিখতে পারি, অবশ্যই সমান লিখতে পারি, কারণ দুইটাই তো ট্যান থেটার মান, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? 1 ও 2 হতে কি লিখতে পারবো? এটা সমান এটা, অর্থাৎ কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল কিউ প্লাস 16 সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। এটা লিখতে পারবো। এটা সমান এটা লিখলাম। লেখার পরে দেখো তো এইটার এটা উঠাই দেওয়া যায় কিনা? অবশ্যই যাই। তাহলে উঠে গেল। গেলে এখানে কি থাকবে? কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল এখানে কি থাকবে? কিউ প্লাস 16 নিচে হলো 2p প্লাস এটার সাথে এটা গুণ করা যায়, তো গুণ করে দাও। কিউ এর সাথে কজ আলফা গুণ করলে কিউ কজ আলফা প্লাস 16 এর সাথে কজ আলফা গুণ করলে 16 কজ আলফা। এখন একটু আর গুণ করে দাও, কোনাকাটি গুণ করো। কোনাকাটি গুণ যদি করো, কিউ এর সাথে এটা গুণ আর কিউ প্লাস 16 এর সাথে এইটা গুণ, তাই তো? গুণ করো তাহলে। এখানে হবে 2pq, 2pq আমি একবারে গুণ করে দিচ্ছি। কিউ এর সাথে এগুলো গুণ প্লাস কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার কজ আলফা, তাই তো? তাহলে কিউ স্কয়ার কজ আলফা, তারপর এর সাথে গুণ করো, তাহলে 16 কিউ কজ আলফা ইকুয়াল এটার সাথে এটা গুণ করো, তাহলে পি কিউ
প্লাস 16p। এবার কিউ কজ আলফার সাথে গুণ করো, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা যোগ কি হবে বলতো 16q কজ আলফা। এটা এখন দেখো তো আমরা কোনগুলো কেটে দিতে পারি, দেখো তো এইটা আর এইটা না সমান, তাহলে এইটা যখন ওই পাশে যাবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাওয়া মানে কি এইটার সাথে এটা বা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে কি জিরো, তাহলে আমরা এভাবে কেটে দিতে পারি এদের, দিলাম কেটে। আর দেখো তো কোনটা কাটে, এইটার এইটা দেখো এক না, এইটা এইটা এক, তাহলে এই দুইটাও কি হবে কেটে যাবে, সরি কেটে যাবে। এখন আমরা লিখতে পারবো কি বলতো 2pq ইকুয়াল pq, pq যদি এই পাশে আসে তাহলে মাইনাস pq ইকুয়াল ওই পাশে কি থাকে 16p, তাই তো ওই কি থাকে 16p থাকে। এখন 2pq থেকে একটা pq বাদ দিলে একটা pq থাকে, ওপাশে কি থাকে 16p। উভয় পক্ষ থেকে দেখো পিপি কেটে যায়, পিপি কেটে যায়, পিপি কি হয় কেটে যায়। তাহলে কিউ এর মান তুমি কত পেলে, কিউ এর মান হচ্ছে 16, তাই তো কিউ এর মান কত হলো, কিউ এর মান হলো 16। এখন তোমার প্রশ্নে কি ছিল যে শেষাক্ত বলটির মান, শেষাক্ত মানে কি, পি আর কিউ দুইটা বল, তার মানে শেষে কিউ, কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম 16। ওকে।